পয়সা নেই। আর এই ব্যক্তিটাকে দেখো কিরম এটাকে ছিঁড়লে কেন তুমি এটাকে? এটা কি আমি ইস্যু করে বলি পাতি? কার জন্য পাতা হয়? কার জন্য পাতা হয়? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং পিএস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। দেখো সকালবেলার যেগুলো টুকিটাকি কাজ সেগুলো কিন্তু আমি করে ফেলেছি। স্নান করে আসার পর তোমাদের সাথে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। ঘরটা এতটা অন্ধকার ছিল, এই জন্য দেখো ছেলের যে পাখাটা আছে সেই পাখাটা নিয়েই আমাকে তোমাদেরকে দেখাতে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে। আসল কথা, ঘর আলো করলেই আমার ছেলে উঠে যায়। তোমরা যেটা জানো, আমি এর আগেও দেখিয়েছি যে একদম অন্ধকারেই ঘুমাতে ভালোবাসি বেশিরভাগ, আর এই জন্যই ওর ঘরে অন্ধকার করেই রাখি আমি। তো স্নান করে আসা গুড মর্নিং, কেমন আছে সবাই? সাপু উঠে পড়েছে এখন ঘুম থেকে। আর সাপু এখন যে কি করছে? কি করছে তুমি? আমি চা খাচ্ছি, সাপু আমি চা খাচ্ছি। এই দেখ টাকা, একটু ওঠ ওঠ। এটা খোলো মুখ থেকে, খেলো ঠুক করে দাও। চুষি ফেলবে। আমার সাক্ষ্য এত কালো ছিল না, ও অনেক ফর্সা ছিল বাবার মতন, আমার মতন কালো নাও। কালো হলো কি করে? কি করে তুমি কালো হলে? খুশি, কি খুশি। খোলো, এটা খোলো। আবার হাসো, একটু হাসো। বাবলে বাবলে কি গন্ধ, বাবলে গন্ধ। ছিল কেমন করছিল মা? ঠামির গায়ে দেখো কেমন করছিল। লুঙ্গিটা খুলবো, না লুঙ্গি পরে আজকে সকালবেলা ওঠার পর থেকেই এরকম করছে, একটার পর একটা দুষ্টুমি শুরু করেছে। এখন দুষ্টুমি ধরেছে যে এই টাওয়ালটাও পরে থাকবে, বলো এই টাওয়ালটা পরেও হাঁটতে পারবে? পা মুছড়ে পড়ে যাবে না? কে বোঝাবে ওকে? হারগিজ পরতে যাচ্ছে। দেখো ওই দেখো প্যান আমি এনে দিয়েছি, ও কিন্তু উঠেই আজকে একদম পটি করে একদম ফ্রেশ হয়ে গেছে। আর আমি ওকে এই জন্য প্যান্টটাও এনে দিলাম যে একটুখানি পরে নেবে প্যান্টটা গেঞ্জির সাথে। ওটা খুলবেই না, ওটা খুলতেই দিচ্ছে না। নিজেকে আয়নায় দেখে কতটাও মজা পাচ্ছে তোমরা দেখো শুধু। ওর হাসি দেখলেই বুঝতে পারবে যে ও কতটা আনন্দ হয়েছে। মানে এইসব পরে যদি ও আনন্দ পায় তাহলে হাঁটতে পারে না, কিছু না। আবার এইসব পরে এই করতে করতে গিয়ে ফিল্টারের মধ্যে গিয়ে চট করে হাতটা ঢুকিয়ে দেয়। মানে আমার ছেলেকে 2 সেকেন্ড ওপরে রাখা যায় না। তারপর বাধ্য হয়েও ঠাম্মি ওকে একটা এরম লুঙ্গি, ওই যে মানে আমার পাপা হচ্ছে গান করতে গেছিলো, সম্বর্ধনা জানিয়েছিল, ওই সাদা কাপড় দিয়ে যেটা আর কি দেয় ওটা দিয়ে ওকে পরে দিয়েছে। দেখো পুরো মনে হচ্ছে ধুতি পরে রয়েছে, আর একদম লাগছে না, একদম মানে টিএমসি পার্টি মনে হচ্ছে আমার ছেলেকে একদম। তো কেমন লাগছো তুমি? ভালো লাগছো? খুব ভালো। বাবা ছড়িয়ে বসেছে সারদা দেবী আমাদের। সে গেছে এখন ঠাম্মির সাথে মাছ নিতে বাইরে, আর আমি ওর খাবার রেডি করছি। তো এখন আমি ওকে দুধ রুটি দেবো, আর ও কিন্তু রুটিটা মুখে পড়লে এক ফোঁটাও রুটিটা খায় না, ও তুলে ফেলে দেয়। এই জন্য রুটিটা খুব ভালো করে চটকিয়ে ওটা একদম ক্ষীর মতন বার করি, তারপর ওকে দিই। আমি সবসময় চেষ্টা করি, তাও থেকে যায়, রুটি তো থেকে যায়। আমি ভাবি মাঝে মাঝে পেস্ট করে দেবো, কিন্তু পেস্ট করে দিই, কিন্তু পেস্ট করার থেকে আমার মনে হয় হাতে একটুখানি চটকে দেওয়াটা বেশি ভালো। সব কিছু পেস্ট করে খাওয়ানোটা উচিত না।
আর সাক্ষ্য এখন অনেকটাই বড় হয়েছে, এই জন্য ওকে আমি এখন দিতে চাই না, কিন্তু ওই যে ভাতটাও একদম খায় না বলেই ওকে পেস্ট করে দিই, কিন্তু সাথে একটু ভাতও দিই ওকে, শুকনো ভাত, মানে ভাত তরকারি সবই দিই, একটু শুকনো শুকনো খায় আগে, তারপর ওকে পেস্ট করে খাওয়াই। তো সকালবেলা উঠেই আগে পাপাকে খোঁজ করলো, একটু মন খারাপ হয়ে গেছিলো, পাপাকে ফোন করেছিলাম ওর, তো কথা বলেনি, এমনি করে আছে। পাপাকে একটু মিস করছে, ও খুঁজছিল কোথাও না কোথাও একটু পাপাকে মিস করছে ও, বুঝতে পারছি আমরা কী করবো। এখন 15 দিন ছিল বাড়িতে, সব ওর পাপা করতো, আমি এই যে খাবারটা রেডি করে দিতাম, বাবু খাইয়ে দিত, চান করানো থেকে, এই ঘুম থেকে ওঠানো থেকে, ব্রাশ করানো থেকে অল বাবু করাতো। সেখানে হঠাৎ করে আবার একা একা করছে ও, মানে ওর ঠাম্মি করিয়ে দিচ্ছে, আমি করাচ্ছি, সেটা ওর জন্য একটু খারাপ লাগছে। তো ঠিক আছে, কিছু করার নেই, বাবাদের কাজ করতেই হবে, বাবা ছাড়া তো আর বাবারাই তো হাসি ফোটানোর জন্য কাজ করে, আর ওর পাপা ওকে খুব মিস করে, আমি বুঝতে পারি। তো চলো, আর কি বলবো, বেশি কথা বললে আবার ইমোশনাল হয়ে যাই আমি এখন দেখো এদিকে চা নিয়ে বসেছি। আমি সকালবেলা কিন্তু একটু উঠে হালকা করে এক্সারসাইজ করে নিয়েছি, দেন তারপরে একটু গরম জল খেয়েছি, দিয়ে তারপরে কাজ করেছি, সংসারের যে কাজগুলো খুঁটিনাটি কাজগুলো করি সেগুলো করে নিয়েছি। আর এখন একটা রুটি খেলাম, শুধু রুটি, আর রুটি দিয়ে তোমার এই যে চাটা খাবো, আর চা কিন্তু আমি চিনি ছাড়া খাচ্ছি। চলো, সব বক বক করে খাইয়ে দাইয়ে কিন্তু এবারে চলে এসেছি রান্না করতে। চলো তোমাদের সাথে স্বাক্ষর রান্নাটাই অনেক দিন পরে শেয়ার করলাম, আর নতুন করে তো কিছু শেয়ার করার নেই, রোজই যেন রান্না করতেই হবে, বিয়ে করেছি মানে রান্না বান্না, ঘর বাচ্চা কাচ্চা সবই সামলাতে হবে। স্বাক্ষর রান্না করার পর কিন্তু আজকে একটা সুন্দর রান্না করব, আমার ফেভারিট বলতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে লোটে মাছ। লোটে মাছটা আমি কিন্তু খুব ভালোবাসি। একটা সময় ছিল লোটে মাছটা আমি খেতেই ভালোবাসতাম না, আমার এত ভালো লাগতো না, একদম মানে ঘৃণা লাগতো। কিন্তু আমার মা এত সুন্দর করে রান্না করে আমাকে খাইয়েছিল, কি বলবো, যে খেতে বাধ্য হলাম। আর এখন আমি ওটা রান্না করে সবাইকে খাওয়াতে পারি। দেখো এই যে সাক্ষ্য দুপুরের লাঞ্চ, সাক্ষ্যকে এবার খাইয়ে দাইয়ে নিই। চলো, খাইয়ে দাইয়ে নেওয়ার পর তারপরে আমি খাবো যখন তোমাদের সাথে সেটাও শেয়ার করব। এখন কিন্তু বাজে 2টো, ওকে কিন্তু খাওয়াতে যাচ্ছি আমি। কেউ না থাকলে কত সমস্যা, সব বন্ধ করো। দেখো আমাদের ঘরটার কি হাল করেছে আমার ছেলে, উফ 2টো বাজে, সকাল থেকে এখনও মানে শুধুমাত্র জল খেয়ে খেয়েই কাটাচ্ছি, কেন এখন তো কিছু খেতেও পারবো না, এটা সেটা যেটা মন চাইবে সেটা খেতেও পারবো না, কি করবো আর বলো। সাক্ষ্য জলের বোতলটা আবার কোথায়, আজকে সাক্ষ্যকে প্লাস্টিকের বোতলে জল দিয়েছি, কারণ হচ্ছে ওর বোতলটা ধুয়ে দিয়েছি। চলো এবার আমি ওকে খাইয়ে নিই, অফ করে দিয়ে যাই, খাইয়ে দিয়ে ফোন। আমিও কিন্তু খাওয়া দাওয়া খেতে বসে পড়লাম, আর আজকের মেনুতে কিন্তু এটা আমার ছিল, আর ছিল লোটে মাছ, সেটা আমি নিইনি কারণ আমি এখন একটু ডায়েটে আছি। আমার এইটা কেনার এখন 1 টাকাও পয়সা নেই, আর এই ব্যক্তিটাকে দেখো কিরম এটাকে ছিঁড়ছে, ছিঁড়লে কেন তুমি এটাকে, এটা কি আমি হিসু করে বলি পাতি, কার জন্য পাতা হয়, কার জন্য পাতা হয়, ছিঁড়ছিস কেন, কিরে ওই ছিঁড়ছিস কেন তুই, কিছু বলছি তো, আমি তোকে জিজ্ঞেস করছি তো, ছিঁড়ছিস কেন, গায়ে জোর হয়ে গেছে বেশি। আর এই যে একটা মানুষ দাঁত বার করছে, ছেলে কি কি বলে কি কি কার্য করছে, পাত্তাই দিল না, চলে গেল। আর উনি চুল কাটছে, আর উনি চুলকে ঘা করছে, এটা কি করলি তুই, এইটা কি করলি, এই বিছনাটা কি হলো, কে করলো এটা, মুখটা দেখো, এমনই এক মুখ দেখা, মুখ দেখা, লুকাবি না, মুখ দেখা, হ্যাঁ মুখ দেখা, তুই মুখ দেখাবি না, আমি তোর মুখ দেখতে পাবো না, তোর মুখ দেখবই, মুখ দেখা, কি করলি এটা তুই, আকাশ থেকে পড়িস না, জমিনে থাক, মন করছে আকাশ থেকেও পড়েছি, কিছু জানে না। ওই যে আকাশ থেকে লাইট জ্বলেছে,
এটা তুমি কি করলে বলো? বিছনাটা কি করলে? কে করেছে এটা? কে করেছে? না না, সাক্ষ্য তো এইসব কিছু করতেই পারে না। কে করেছে বাবা? কে করেছে? মামা করেছে? পাপা করেছে? এটা তাকিয়ে বলো, কে করেছে? কে করেছে এই কাজটা? আমি তো দেখিনি এটা কে করেছে। তুমি বলো তো কে করেছে? তোর হাম্মার কার এটা আম? কার এটা কার? ও তোমার জন্য নিয়ে এসে বাদাম আলমন্ড বাদাম এনেছে। বাদাম বাকি এটা বাদাম। আর এক মা চলে এসছে ওর বাদাম নিয়ে ওর জন্য। মামা পাপা পাপা কোথায়? পাপা আসেনি, পাপা বালি গেছে। ইস পাটা কি নোংরা, ইস পাটা কি নোংরা, ছি, ইস ইস বগলটা কি গন্ধ বেরোচ্ছে বগল দিয়ে। এখন কিন্তু 9:30 বাজে। আমার যে বান্ধবীটা এসেছিল বাড়ি চলে গেছে। তারপর কিন্তু আমরা রেডি হয়ে এসেছি ডাক্তারের কাছে। সাক্ষার জন্য এসেছি আর আমি আমার জন্য এসেছি। আমার প্রচণ্ড দাঁতে ব্যথা করেছিল, মাড়ি ব্যথা, সেই জন্যই এসেছি। সাক্ষ্য দেখো এখানে এসে কেমন বক করেই যাচ্ছে, বক করেই যাচ্ছে। তো আমি যেতে যেতে 10টা বেজে যাবে। তারপরে খেয়ে দিয়ে একেবারে তোমাদের সাথে লাস্টে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। সকাল থেকে সারাদিন যা যা আমি তোমাদেরকে দেখাতে পেরেছি তো সেটাই শেয়ার করলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর অনেক অনেক পাশে থাকো। অনেক দিন কয়েকদিন যাবত দেখছি আমাদের ভিডিওতে আর আগের মতন ভিউটা আসছে না, জানি না কেন। হয়তো তোমাদের কাছে পৌঁছাচ্ছে না, বা হয়তো তোমাদের ভালো লাগছে না, এই জন্য হয়তো দেখছো না। তাই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা আমাদের ভিডিওটাকে দেখো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য এখানে এন্ড করছি, দেখা হচ্ছে কালকে। এখন কিন্তু অলরেডি 11:15 বাজে আর এখনই আমরা শুলাম। আর আজকে যেহেতু ডাক্তারখানায় গেছিলাম তো ওখানে গিয়ে কোনো ভিডিও করতে পারিনি। আজকে আমার জন্য ওষুধ আনলাম আর এই গালে ব্যথার জন্য, মাড়ি ব্যথার জন্য। এখানে কিন্তু সাক্ষ্যর জন্য আমি ওষুধ নিয়ে এসেছি। ওর একটু গায়ে যেহেতু ঘামাচি হয়েছে সেই জন্যই আর কি একটু অল্প ওষুধ নিয়ে আসলাম। তো দেখা যাক খাই কি হয় না হয়। তো চলো এখানে আজকে এন্ড করছি। চলো সকলকে টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।